লিটল গোল্ডের পুতুল খেলা। লাস্ট একটা সপ্তাহ ধরে আমার শরীরটা ভীষণই খারাপ, শরীরের পাশাপাশি মন মানসিকতাও একটু ভালো নেই। তোমরা কিন্তু এখনও আমার ভয়েসটা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে এখনও ভয়েসে কোনো রকমের কোনো রিকভারি হয়নি। তো রান্না দিদি সকালবেলা এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 10টার কাছাকাছি, বেডশিটটাকে চেঞ্জ করে দিচ্ছে। আর লিটল গোল্ড ঘুম থেকে মানুষের জানো তো যখন শরীর খারাপ থাকে তখন যদি কেউ কোনো দুঃখ দেওয়ার মতন কথাবার্তা বলে না, সেটা আরও বেশি গায়ে লেগে যায়। এই যেমন ধরো গোবিন্দর কেন বিয়ে হয় না, পূজার কেন বিয়ে হয় না, কেউ কিছু বলতে গেলে তো ননদেরও তো বিয়ে দিস না। ননদের সাথে কিন্তু আমার কারো তুলনা চলে না, কারণ ননদ সে আমার থেকে বয়সে বড়, আর সে আমার চোখের সামনেও থাকে না, তার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, সে বিয়ে করেও বা এখন এই বয়সে করবে কি। কিন্তু পূজা গোবিন্দ এদের বিয়ে নিয়ে নাকি আমার মাথা ব্যথা থাকা দরকার, আর আমার তো মনে হয় না এদের বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকা দরকার। অ্যাজ এ বৌদি যেটুকু দরকার আমি সেটুকু করি। হ্যাঁ, দেওরের বিয়ে দিতে হবে, কমেন্ট সেকশনে অনেক কমেন্টও পাচ্ছি যে প্রিয়াঙ্কা দি আমার এরকম রিলেটিভ আছে তার সাথে দেওরের বিয়ে দেবো। আমি তো এক পায়ে খাড়া দেওরের বিয়ে দেওয়ার জন্য, কিন্তু দেওর সে তো আমার মানে ভাইও নয় বা সে আমার ছেলেও নয় যে তার উপর আমি জোর খাটাবো। আর যদি তার মাও বেঁচে থাকতো জানি না কতটা কে কথা শুনতো। এই যেমন ধরো পূজার বিয়ে হয় না বলে তোমরা কত কথা বলো, তোমাদের কি মনে হয় মা বাবা চেষ্টা করে না বা জোর করে না? অবশ্যই করে, তারা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট তাদের একটাই বক্তব্য, তাদের সময় মতন তারা করবে। হ্যাঁ, মা বাবারই কিন্তু প্রথম দায়িত্ব থাকে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার, কিন্তু এক্ষেত্রে গোবিন্দর তো মা বাবা নেই, তার দায়িত্ব করে তার দাদা বৌদি দিদিরা রয়েছে তাদেরকে বিয়ে দিতে হবে। কিন্তু ওই যে তোমাদের একটা কথা বললাম, অ্যাডাল্ট এখনকার ছেলেমেয়েরা কাউকে মানে কথা শোনে না। তোমরা বলবে যে তুমিও তো শোনো না, হ্যাঁ আমি বড়দের কথা হয়তো শুনি না বা না শুনলেও আমি কিন্তু তাদের অবজ্ঞা করি না, কথাটা রাখার চেষ্টা করি। যাই হোক, এই যে করোনা গেছে, করোনার পর থেকে না পরিস্থিতি সমস্ত সময় সবই পাল্টে গেছে। এখন কেউ কারোকে পাত্তাও দেয় না, কেউ কারো ধারও ধারে না। কি আমি ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেও। খাওয়া লাগবে না করলে হবে রাম। তো এখানটায় রয়েছে তোমাদের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছে, তাই তো? ও আদাও আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বেটে রেখেছে। আর এটা হলো ঘুগনি, কালকে রাতের বেলাতেই আমি মানে ভিজিয়ে রেখেছিলাম, তার ভেতরে আলু দিয়ে সিদ্ধ করে রেখেছে, তো সকালবেলা আজ ঘুগনি রান্না হবে। লাস্ট 4-5 দিন ধরে হঠাৎ করে বৃষ্টিটা কমে যাওয়ার পরপরই এত পরিমাণে পুরো একটা গরম পড়েছে, মানে যারা এসির থেকে বেরোবে না আর যারা রান্নার কাছে যাবে না তারা বুঝতে পারবে না এটা কি গরম। মানে ঘরের ভেতরেই এরকম ঘেমে জল হয়ে যাচ্ছে, তার মানে ভাবো যারা ফিল্ডে মানে রোদের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা সেসব পুরুষ মহিলা, বাবা তাদেরকে সেলুট। এখন রান্নাবান্না করছি আর ভাবছি মনে মনে যে দাগিনী মেনশন বউবাজারে যেতে হবে। মানে লাস্ট আমার তো শরীর খারাপ ছিল, এটা ওটা করে আর যাওয়াও হয়নি, পরিস্থিতি ঠিকঠাক ছিল না আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো কি বাংলাদেশ বলো, তার জন্য যাওয়া হয়নি কোনোভাবে সামহাও। তো এখন স্যাটারডে যাওয়ার কথা হয়েছিল, কিন্তু স্যাটারডে হলো বান্টির ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল রয়েছে, তো বান্টি থাকবে না, বান্টি বনগাঁয় গেছে, তো হবে না। মনে করা হচ্ছে মানডে যাবে, কারণ প্রচুর কমেন্ট সেকশনে কমেন্ট পাচ্ছি যে দাগিনী মেনশন বউবাজারে যাও না কেন, ওখানে নতুন নতুন কালেকশন দেখাও না কেন। দেখায় না এর জন্য আমি অসুস্থ, আর পরিস্থিতিও তো অত ভালো নয় বলো, কারো মনে অত খুশি নেই যে তারা কিলো কিলো সোনার গয়না কিনবে বা খুশি করে বড় কোনো কিছু করবে। আমিও তো এবার ভেবেছিলাম লিটিল গোল্ডের জন্মদিন অনেক বড় করে ধুমধাম করে করব, কারণ আমার একটাই মেয়ে, তারও যেমন মেয়ে হারিয়েছে, মানে আমাদের যেমন তিলোত্তমা মারা গেছে তারও একটাই মেয়ে, আমারও একটাই মেয়ে। সবার কাছে তার বাবা মার কাছে মেয়েরা স্পেশাল হয়, কিন্তু ওই যাই হোক সবার মনে শোক তাপ রেখে সবাই আমরা প্রতিবাদের মানে আন্দোলনে রয়েছি। যোগদান হয়তো মানে সমানভাবে না দিতে পারলে ভার্চুয়ালি আমি সবসময় রয়েছি, সব জায়গাতেই সাপোর্ট জানাচ্ছি আমার। এখানে ঘুগনি সব মশলার ভেতরে দিয়ে দিয়েছি, দিয়ে এটা কষে এসছে। রান্না দিদিকে পাঠিয়েছে, আমার এখানটা একটা চপার বোর্ড ছিল, সেই চপার বোর্ডের মানে দিশাহি মনে হচ্ছে এখান থেকে নিচে দিয়ে কোথাও পড়ে গেছে, তাই বলেছে নিচে পড়ে গেছে নাকি দেখে আসো। এত কেয়ারলেস। গণেশ পুজোর জন্য তো একদম মধ্যমগ্রামের ওখানটা সবসময় মিউজিক বাজছে, মিউজিকটা এখনই বন্ধ হবে না। তো তোমাদের সবাইকে কিন্তু গণেশ পুজোর জন্য অ্যাডভান্স গণেশ চতুর্দশীর অনেক অনেক শুভকামনা থাকলো আমার চ্যানেল এবং আমার পরিবারের পক্ষ থেকে। আর এখানে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ঘুগনিটা রান্না করছি, ওই যে কলেজ স্কুলে যেমন খেতাম না ঝাল ঝাল ঘুগনি, সেই ঘুগনিটাই রান্না করার চেষ্টা করছি। আর রান্না দিদি সমস্ত রান্নাবান্না ফেলে রেখে দৌড় মেরেছে, বললাম না আমার চপার বোর্ডটা নিচে ফেলে দিয়েছো, খুঁজে নিয়ে আসো। তো এখানে দেখছিলাম যে আজকে সিদ্ধ করেছে, মোচাটাকে সিদ্ধ করেছে, আমাকে বলছে কি গ্যাসের
গ্যাসের উপর দিয়ে মোচা সিদ্ধ করো। আমি 1 ঘন্টা লেগে যাবে, মোচা সিদ্ধ হবে না, তুমি প্রেশার কুকারে দাও। বলে কি প্রেশার কুকারে দিলে নরম হয়ে যাবে। দেখো প্রেশার কুকারে একটা সিটি দিয়েছে, কীভাবে তাকিয়ে আছে। খাওয়ার সময় যে কী রাগ হচ্ছিল, যে তোমার বললাম হাত দিয়ে চটকে টটকে মোচাটাকে নরম করে দাও, নাহলে মোচা হজম হতে যায় না। তো কলার ট্রলাগুলো যেগুলো ছিল সেগুলো সব আস্তে আস্তে ওরকম কাঁচা কাঁচা মানে দিয়ে দিয়েছে। চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করেছে, একটু নরম হওয়া উচিত ছিল। যাই হোক, কিছু বলে যদি সেটা যদি না করে আর কী করবো বলো। তোমাদের গোপুচন্দ্র যেমন পনির আজকে কিনে রেখেছে, আর আমাকে বলে রেখে দিয়েছে যে কালকে যেহেতু শনিবার রয়েছে, শনিবারের দিন তুমি পনির রান্না করবে, হোয়াইট পনির। রান্না দিদিকে বলে রেখেছি পনিরটা আমি রান্না করবো, তুমি একদমই পনিরে হাত দেবে না। আর এদিকে দেখো তোমাদের লিটি নিচে বুকস নিচে ফেলে দেওয়ার জন্য। হ্যাঁ, এ কি দুষ্টু কথা, তুমি বুকস ফেলে দিলে। এখন ঘুগনিটা মোটামুটি হয়ে গেছে। এবার একটা প্লাস্টিকের বাটি খোঁজা হচ্ছে, যেটা ভেতরে স্টোর করে রাখা হবে। এটা সেই স্কুল টিফিন যে ঘুগনি হয়, সেই ঘুগনি। এই লিটিল গোল্ড এত জোরে গান শুনছে না, আমি আজ কপিরাইটই খাবো, চালাতো না। একটা দিবা লিটিল গোল্ডের মাছগুলো হচ্ছে আগে, এটা আর মাছ এটা দিবা, নাহলে ফুটবে। জুস খাচ্ছ? খাও খাও, জুস খাও, জুস খাও, ধরে নাও। হ্যাঁ ধরে নাও। ওই দেখো কাটছে কাটছে জুস। জুস খাচ্ছ? খাও, মাজা মাজা খাও, মাজা খাও, মাজা খাও। ও বাবা, আমার সোনা পাইপ দিয়ে মাজা খাচ্ছে। ও বাবা, খাও খাও, মাজা খাও, মাজা খাও, তাড়াতাড়ি খাও, আবার খাও। হ্যাঁ হ্যাঁ, দাও মুখে দাও, মুখে দাও, মুখে দাও, মাউথে দাও, মাউথে দাও। হয়ে গেছে হয়ে গেছে, এবার খাও, আবার খাও, আবার খাও, আবার খাও। ঠান্ডা দাও, ঠান্ডা 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 ঠান্ডা। চিনি চিনি, হ্যাঁ জুস। জুস খেলে ডিমটাকে ঢেকে রেখে দিয়ে না। দাও একটু দাও, এটা না নাড়া দিবা, বুঝেছো? ব্যাস হয়েছে হয়েছে হয়েছে, আর না, এটা নাড়া দিবা। দুটো প্যাকেট ছিল তো, একটা আমরা ভেঙেছিলাম, আর একটা নতুন ছিল। একটু মিষ্টি দিয়ে নে, আর একটু মনে হচ্ছে হলুদ লাগবে না কি জানো। কি নিয়েছে এগুলো ঠাম্মা, কি নিয়েছে তোমার জন্য? দেখো এই খুলে মামিকে বলে কি দাও, খুলে দাও সব। এই যে বক্স টক্স খুলে দিয়েছে। এ কি খুশি, ওরে বাবা। কি ওটা, কি কি গ্যাস? এই যে গ্যাস করো, দুজন মিলে রান্না বাটি করো। আজ কি রান্না করবে বলো? এই যে কি রান্না করবে? তরকারি রান্না করবে? কি রান্না করব? মাথায় হেয়ার ব্যান্ড, ওই যে একটা সেই পুষ্পুস পুষ্পুস, ওই যে জেলিফিশের মতন একটা কিনে এসছে, ওইটা সব রেখেছে। আইসক্রিম, ক্যাডবেরি সব গোলে টোলে ওইখানে রেখেছে। তুমি খেয়ে নাওনি কেন বাকি আইসক্রিমটুকু? ওই আর কি, এই এই দেখো, এটা থালা বাটি তেল কত কিছু রয়েছে। প্রেসার কুকার, এটা এটা কি ফ্রিজ? ফ্রিজ, এটা ফ্রিজ নাকি ওটা বক্স? ওটা কি গ্যাস, তেল আনার মেশিন না তেল আনার ডম? এইটা হলো জলের জলের, এই দেখো এটা জলের জগ। আরে বাবা, কত কিছু রয়েছে। ওর পেছনে প্রেসার কুকার রয়েছে, লিটল গোল্ডের পুতুল খেলা। একটা গ্লাস দেখছে ইস কি খুশি, দেখো এই দেখো চা খেলা পেয়ে। না করলে এত থালা বাসন মাঝামাঝি কে করবে? তুই মাজতে পারবি? কি বলছে ঠাম্মা? পারবি তো সবগুলো মাঝামাঝি করতে? সব নিয়ে মেলে বসেছে। চা দিয়েছো? দিদি চা খাচ্ছে। ওরে বাবা, সব খেলার সাথী জোগাড় করেছে। দেখো রান্না বান্না করে সবার সাথে খেলছে। হ্যাঁ
ওরা সবাইরে খেতে দিচ্ছে। এগুলো পাড়া দিলে ভেঙে যাবে। আমি চা খেয়েছি, আমি আর বেশি চা খাবো না, এখন দুপুরবেলা ভাত খাবো। বসো। তো এখানে হলো এটা প্রসেনজিৎদার মানে বিগ্রহটা প্রসেনজিৎদার, মুকুটটা হয়ে গেছে, তারা মুকুটটা পড়ে গেছে, মুকুটটা পরিয়ে দিই। এসছে আমাদের বাড়িতে উনি অনেক দিনই হয়েছে, কিন্তু আমি না ঠিক মতন দেখাতে পারিনি তোমাদের। এটা এরকম কেন হলো আমি ভাই জানি না, আমি তো এসেই দেখছি এরকম। আচ্ছা আচ্ছা, এরকম হবে মনে হয়, আঠা দিয়ে আটকানো তো, চুলটা একটু বাইরে পড়ে গেছে, থাকছে না, অরিজিৎদাকে ডাকতে হবে। তো যাই হোক, আমি চেষ্টা করে এরকম তো রাখি যে থাকছে না, পড়ে যাচ্ছে, ঠিক করতে হবে। তো এই যে ছদ্দি মাত্র SMS করলো, ছদ্দি আসবে হলো 7 তারিখে, মনে হয় কালকে। এবার রান্না দিদিকে যে আগের দিনই পরিষ্কার করে রেখেছে, এবার প্রসেনজিৎ এসে রান্না বান্না করছে, গোবিন্দ রান্না বান্না, ওরা তো মোছামুছি করে না, তেল চিটে আবার হয়ে গেছে, আবার পরিষ্কার করতে হবে, বাথরুম ওর বেডরুম সব পরিষ্কার করে রাখতে বলেছে। এবার সেগুলো সব পরিষ্কার করতে হবে, বাথরুম আমার পক্ষে ঘষা সম্ভব না, আমি বেটা ছেলে বাথরুমে আসি না, আমি এখানে করতে পারবো, পরিষ্কার যেন কালকে। আমি তো রেগে যাচ্ছি, আমি ইয়ার কি নয়, বাথরুম পরিষ্কার, রান্নাঘর আমি করে রেখে দেবো, রান্না দিদি আর কালকে করতে পারবে না, ওর বেডরুম আর হলো ওর রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে, বাথরুম আমি নামে যাবে। তারপর ঠাকুর ঘরে এগুলো না গেলে কালকে আমার বজরঙ্গলির পুজো রয়েছে, এবার পুজো আমি দিতে পারছি না, কোনটা ধুতে গিয়ে আবার কোনটা কি করে ফেলবো, ওই রকম ভাবেই রয়েছে, শুধু একটা করে প্রণাম আর এই প্রদীপ ধূপকাঠি এই জ্বালিয়ে জ্বালিয়ে আমি চলে যাচ্ছি। এই হয় নিজের সংসার নিজের যদি না হয়। বলে রান্না দাও, পুতুল রান্না করবে, পুতুলকেও খাও। হ্যাঁ, এখন এখানে প্রিপারেশন চলছে ঘুগনি খাওয়ার। সকালবেলাতেই তো ঘুগনিটা রান্না করে রেখেছিলাম, এখন এই ঘুগনিটাকে একটু ফুটিয়ে নেব, যেহেতু ঘন রয়েছে। তেঁতুল জল, এই যে এখানটা তেঁতুল জল বানিয়েছি, আর এখানটা স্যালাড কেটে নিয়েছি, আর এখন এখানটা থেকে ঘুগনি যাচ্ছে। দুপুরবেলা দেখছি না রান্না দিদি তুলসী গাছের ওখানে গার্ডেনিং করছে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, তুলসী গাছগুলো বয়স হয়ে গেছে, শুকিয়ে গেছে পাতা, এখন মারা গেছে। আরে তুলসী গাছগুলো তো তুলতে হবে, শনি মঙ্গলবার করে তোলা যাবে না, বৃহস্পতিবার তোলা যাবে না, শুক্রবার আমার মেয়ের জন্মবার, সেইবার আমি হাতে করে তুলতে পারবো না, এই করে করে তুলসী গাছগুলো তোলা হয়নি। গোবিন্দকে বললেই বলে আমি তুলবো, আরে কখন তুলবে? এরপর ছদ্দি কালকে চলে আসবে, আসার পর কী হবে বলো তো, ওই নিয়ে আমার সাথে ঝগড়া ঝামেলা। হ্যাঁ, লোক রাখা রয়েছে, তাও কাজ করিস না, এ করিস না। দেখো, লোক রাখা রয়েছে সেটা কিন্তু বড় কথা নয়, লোক রাখার পরেও কিন্তু সংসার হাজার একটা কাজ থাকে, আর কিছু কিছু কাজ থাকে, যে তোমাদের বললাম বারের দোহাই দিয়ে, এইবারে তোলা যাবে না, ওইবারে তোলা যাবে না, সংসারে তো একটা কল্যাণ অকল্যাণ আছে, এটা তো গৃহস্থের সংসার, এটা তো মানে কোনো ব্যাচেলারের সংসার নয়। তো যাই হোক, ওখান থেকে তো রান্না দিদিকে দিয়ে তুলিয়ে রেখেছি, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। এসেও যদি পছন্দ না হয় তাহলে আমার কিছু করার নেই। আমি তো মনে হয় কি, যে কদিন বাড়িতে কেউ থাকবে আমি ভাই বাড়িঘর ছেড়ে অন্য কোথাও চলে যাই, হোটেলে গিয়ে রুম বুক করে থাকি, এইরকম আমার দশা। সাথেই আমি চিৎকার চেঁচামেচি করি না, তোমাদেরকে বলি না, অনেক এরকম কথা থাকে যেগুলো সোশ্যাল মিডিয়ায় এসে বলা যায় না, সেগুলো সবসময় আমার নিজের বুকের মাঝখানে লুকিয়ে রাখার মতন অবস্থা হয়। যাই হোক, এখন মামি ছিল, মামির সাথে একটু ঘুগনি টুগনি খেলাম, চাটা খেলাম, খেয়ে দিয়ে মামি বাড়ি চলে গেছে। আর বান্টি বললো শনিবার আসবে, আসলে তারপর আমাদের সোমবার হলো বেরোনো রয়েছে দাগিরি মেনশনে যাওয়ার। তো তারই প্রিপারেশন এখন থেকে নিয়ে টিয়ে রাখতে হবে, কারণ মেয়েকে রেখে যাব, তারপর ছোটো ননদ বাড়িতে থাকবে, এটা নিয়েও একটা টেনশনের ব্যাপার, কি না কি মন্তব্য করবে। আর এখন রাতের বেলা বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। তোমাদের গোপুচন্দ্র আজকে সেক্টর 5 থেকে, তোমাদের গোপুদা একবার ঘরে আসলে এসে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে আমার রাগ ভাঙাতে। সেই জানো তো, অন্ধকারের ভেতর আমি ওনাকে খুঁজতে গেছি, 3বার ফোন করেছি, ফোন ধরছে না, কেটে দিচ্ছে। এত প্রেশার রয়েছে না, একদম মাসে শুরু হয়েছে, ব্যাস এবার পেমেন্ট বোনাস সব শুরু হয়ে যাবে। তো এবার রেগে গেছি, ঝগড়া করেছি। কি হচ্ছে, এই যে দেখো তার অবস্থা, বিরিয়ানির শশা আর হলো পেঁয়াজের অবস্থা খুবই খারাপ। তোমাদের গোপুদা আবার গেছে এখন অ্যাকাউন্টে কিছু টাকা ফেলতে, আর আমি ওয়েট করছি উনি আসলে রাতে ডিনার করবো। 11:15 বেজে গেছে আজকে। তোমাদের গোপুদা এখনো ঘরে ঢোকেনি, আমি আর বেশি দেরি করব না, এখন শুতে যাওয়ার জন্য প্রিপারেশান নেব। রাতের খাবার উনি আসলেই খাবো। অ্যাকচুয়ালি কী বলতো, কালকে যেহেতু ছর্দি আসবে, তো ওর ঘরের প্রিপারেশান নিতে হবে, ওর বেডরুম তারপর বাথরুম সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার একটা ব্যাপার রয়েছে, বেডশিট টিট খাট ফাট ফান। তো
তো একটা বিশাল হেডেকের ব্যাপার রয়েছে। অ্যাকচুয়ালি কি বলতো, এভরি ওয়ান ডে গ্যাপে আমি কিন্তু মানে ওই ঘরগুলো ডাস্টিং বলো বা বেডশিট চেঞ্জ বলো বা এটা ওটা করতেই থাকি। বাট তাও ও বাড়িতে আসবে, মানে থাকবে, এবার কোনো খুঁতরুত যাতে না ধরতে পারে সেই ব্যবস্থাই করব। বুঝতেই পারছো পরবর্তী ব্লগগুলো ভীষণই ধামাকা আর ভীষণই ফাটাফাটি হবে। তো সি ইন দ্য নেক্সট ব্লগ। আর সবাই কিন্তু আমাকে মেনশন করতে ভুলো না, মেনশানে প্রচুর কম পাচ্ছি। সবাই কিন্তু প্লিজ মেনশন করো, কারণ ভিডিওটা লাস্ট পর্যন্ত কেউ দেখছো না, তার জন্যই কেউ বুঝতে পারছো না যে সাপোর্ট পেতে গেলে আমার ব্লগ ভিডিও দেখে কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে প্রত্যেক দিন, অ্যান্ড আমাকে মেনশন করতে হবে। কমেন্ট তোমাদের ডেসক্রিপশন বক্সে হতে পারে বা ভিডিও টাইটেলে হতে পারে। তো দেখি কজন মেনশন করে কালকে ব্লগে ওয়েট করো সবাই ঠিক দুপুর 2টোর সময়। বাই বাই।